বালেন্দ্র শাহকে। রেপার থেকে কাঠমান্ডুর মেয়র, যিনি নেপালের বিক্ষোভের কেন্দ্রে, এবং জেনজির নির্বাচিত নেতা বালেন্দ্র শাহ, যিনি বালেন নামে পরিচিত। তিনি কাঠমান্ডুর মেয়র এবং নেপালের একজন উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব। মূলত একজন রেপার এবং প্রকৌশলী হিসেবে তিনি পরিচিতি পেলেও 2022 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং প্রতিষ্ঠিত দলগুলোর আধিপত্যকে চ্যালেঞ্জ করে মেয়র পদে জয়ী হন। নেপাল যখন একটি প্রজন্মগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন 10 সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে। দেশের জেনজি প্রজন্ম যখন একটি নতুন মুখকে খুঁজছে এবং তাদের আকাঙ্ক্ষা ও হতাশার প্রতিফলন ঘটাতে পারে এমন মানুষের জন্য তারা উন্মুখ হয়ে আছে, তখন এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে এক অপ্রত্যাশিত চরিত্র হিসেবে হাজির হয়েছেন বালেন্দ্র শাহ। 35 বছর বয়সী এই নেতার উত্থান একটি বড় গল্পের মতো। প্রথাগত রাজনীতির প্রতি মোহভঙ্গ, দুর্নীতি ও সেন্সরশিপের বিরুদ্ধে ক্রোধ, এমন নেতৃত্বের জন্য ক্ষুধা, যিনি রাস্তার ভাষা এবং প্রশাসনের ভাষা দুটোই বলতে পারেন। ফেসবুকের একটি পোস্টে তিনি বিক্ষোভকারীদের সংযম অনুশীলন করার এবং সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট না করার আহ্বান জানিয়েছেন। যেই আন্দোলন এই মুহূর্তে নেপালে চলছে, সেখানে তিনি কেপি ওলির পদত্যাগের দিকে ইঙ্গিত করে ছাত্র জনতার প্রতি বলেছেন, হত্যাকারী পদত্যাগ করেছে। আমরা পরিষ্কারভাবে বলেছিলাম এটি জেনজির আন্দোলন। প্রিয় জেনজি, তোমাদের হত্যাকারী পদত্যাগ করেছে। এখানে সংযত হও। দেশের টাকার ক্ষতি মানে তোমাদের এবং আমাদের সম্পত্তির ক্ষতি। এখন থেকে তোমাদের প্রজন্মকেই দেশ পরিচালনা করতে হবে। এই আন্দোলনকারীদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, দেশের সরকারের ভবিষ্যৎ পথ নির্ধারণের জন্য বিক্ষোভকারীদের নেপালি সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসা উচিত। বালেন রাজনীতিতে নয়, বরং সঙ্গীতে প্রথম নিজের পরিচিতি তৈরি করেন। কাঠমান্ডুর আন্ডারগ্রাউন্ড জগতে তার ফ্রিস্টাইল র্যাপ প্রতিযোগিতাগুলো তাকে তরুণ নেপালীদের মধ্যে জনপ্রিয়তা এনে দেয়। অন্যদিকে সিভিল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ তার পড়াশোনা তাকে পেশাদার মহলে বিশ্বাসযোগ্যতা প্রদান করে। শিল্প এবং বুদ্ধিমত্তার এই অস্বাভাবিক মিশ্রণ তার রাজনৈতিক যাত্রার ভিত্তি স্থাপন করে। 2022 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বালেন। প্রতিষ্ঠিত দলগুলোকে চমকে দিয়ে কাঠমান্ডুর মেয়র পদে জয়লাভ করেন। তার প্রচারণার মূল বিষয় ছিল শহরের দৈনন্দিন সমস্যা, আবর্জনা পরিষ্কার, যানজট, অবৈধ নির্মাণ এবং অব্যবস্থাপনা নিয়ে। তার বিজয় একটি ঐতিহাসিক মুহূর্তের ইঙ্গিত দিয়েছিল। এটি প্রমাণ করেছিল প্রথাগত দলীয় ব্যবস্থার বাইরে কেউ আসতে চাইলে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করলে সে সফল হতে পারে। দায়িত্ব গ্রহণের পর থেকেই বালেন সরাসরি অপ্রচলিত এবং প্রায়শই সংঘাতমূলক এক পদ্ধতিতে শাসন পরিচালনা করেছেন। তিনি সিটিং, মিটিং লাইভ স্ট্রিম করেছেন, অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছেন এবং অবহেলার জন্য পৌরসভার কর্মকর্তাদের জবাবদিহি করতে বাধ্য করেছেন। তার এই পদ্ধতি অনেক নাগরিকের প্রশংসা কুড়িয়েছে, তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে সমালোচনারও জন্ম দিয়েছে। দলীয় নেতাদের বিপরীতে বালেন সিদ্ধান্তমূলক এবং প্রতিবাদী হিসেবে নিজের ভাবমূর্তি তৈরি করেছেন। যে প্রজন্ম অবিরাম দর কষাকষি এবং নিষ্ক্রিয়তায় ক্লান্ত, তাদের কাছে তিনি এমন এক নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন যিনি বিলম্ব না করে কাজ করেন। আজকের নেপালে গৃহযুদ্ধের পরের অবস্থা, যেখানে ঘন ঘন সরকার পরিবর্তন হচ্ছে এবং ব্যাপক বেকারত্ব রয়েছে, সোশ্যাল মিডিয়া তাদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল, যা তাদের হতাশা প্রকাশ, সংগঠিত হওয়া এবং বিকল্প ভাবার একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। নিরাপত্তার কারণ দেখিয়ে সরকার যখন সাম্প্রতিক প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করে, তখন এটিকে তারা ব্যক্তিগত স্বাধীনতার উপর আক্রমণ হিসেবে দেখছে। এর ফলে দ্রুত নেপাল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা কোনো প্রবীণ রাজনীতিবিদ বা পুরনো ইউনিয়ন দ্বারা পরিচালিত ছিল না, বরং ছাত্র ও তরুণ কর্মীরা প্লেকার্ড, হ্যাশট্যাগ এবং মিম হাতে নিয়ে এই আন্দোলন চালিয়েছে। এই পরিস্থিতিতে বালেন প্রকাশ্যে তরুণদের পক্ষ নেন, যদিও তিনি 28 বছরের কম বয়সীদের ব্যানারে মিছিল করার জন্য বয়সে বড়। 33 বছর বয়সী এই মেয়র ফেসবুকে একটি পোস্টে সংহতি প্রকাশ করে লেখেন, আমার পূর্ণ সহানুভূতি তরুণদের সঙ্গে রয়েছে। তিনি রাজনীতিবিদদের দলীয় স্বার্থে এই আন্দোলনকে ব্যবহার না করার আহ্বান জানান। অনেক তরুণ নেপালীদের কাছে তার এই অবস্থান তাদের বিশ্বাসকে আরো দৃঢ় করেছে। বালেন হলেন সিস্টেমের ভেতরে তাদের কণ্ঠস্বর, এমন একজন নেতা যিনি এক নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্য তাদের লড়াইয়ের প্রতিফলন ঘটান। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।